আসসালামু আলাইকুম সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে আপনারা অনেকে আছেন যে ইউটিউবের পেমেন্ট কিন্তু ইসলামী ব্যাংকে নিয়ে আসেন, বাট এইবার হয়েছে কি, সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংক কিন্তু ইউটিউবের পেমেন্টটা হোল্ড করেছে, আটকিয়ে দিয়েছে। কেন আটকিয়ে দিয়েছে এটা এইরকম কিন্তু আগে হয় নাই। আমরা অনেকেই কিন্তু কিছুদিন আগে একটা নিউজ পেয়েছিলাম, সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে, কিংবা ইসলামী ব্যাংক আসলে ঋণ খেলাপির মধ্যে পড়েছে। আসলে আদৌ কি এই বিষয়টা সত্য কিনা, আর এই ইসলামী ব্যাংক কেন ইউটিউবারদের টাকাটা আটকিয়ে দিল, এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু কিছু কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে, ঠিক আছে? এছাড়াও এই বিষয়টা নিয়ে আমি ইসলামী ব্যাংকের যে হেল্প সেন্টার আছে, কিংবা বলতে পারেন কাস্টমার কেয়ার, তাদের সাথে কথাবার্তা বলেছি। সো তারা কি কথাবার্তা বললো আমাকে, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে এখন আমি কথাবার্তা বলবো, ঠিক আছে? সো এই ভিডিওটা একটু কষ্ট করে ফুল ভিডিও দেখবেন। যারা ইউটিউব থেকে ইসলামী ব্যাংকে পেমেন্ট নিয়ে আসেন, তাদের জন্য এই ভিডিওটা একটু কিছু শিক্ষণীয় বলতে পারেন, কিছু গুরুত্বপূর্ণ বটে, ঠিক আছে? সো দেখেন, ইউটিউব থেকে কিন্তু ইসলামী ব্যাংকে পেমেন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 26 তারিখ, গত বৃহস্পতিবার। আর আজকে আমি ভিডিওটা বানাইতেছি হচ্ছে শনিবার, আজকে হচ্ছে 28 তারিখ জানুয়ারি মাসের। আর এই বছরটা কি 2023 সাল, সেটা তো সবাই জানেন, ঠিক আছে? সো দেখেন, যখন পেমেন্টটা পাঠিয়েছে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং যারা ব্যবহার করেন, স্পেশালি IBBL, স্মার্ট কিংবা সেলফিন, সো সেখানে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাইতেছে যে আপনার টাকাটা অ্যাড হয়েছে। বাট যখন আপনি টাকাটা উইথড্র করতে যাইতেছেন, সেটা হোক ব্যাংকে কিংবা হোক সেটা হচ্ছে বুথে, সেখান থেকে কিন্তু টাকা আপনারা উঠাইতে পারতেছেন না, কারণ সেখানে দেখাইতেছে যে আপনার টাকাই নেই অ্যাকাউন্টে, ঠিক আছে? সো যাদের IBBL ব্যাংকে, ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিংয়ে যাদের আগে টাকা ছিল, ঠিক আছে, ওই টাকাটা উইথড্র হইতেছে, বাট ইউটিউবের যে পেমেন্টটা আছে সেটা কিন্তু উইথড্র হইতেছে না। তার মানেটা হইতেছে কি, যে ওই টাকাটা আটকিয়ে দিয়েছে কিংবা হোল্ড করেছে, ঠিক আছে? আমি মূলত প্রথমে আপনাদেরকে একটু আমার IBBL মোবাইল ব্যাংকটা আছে, সেটাতে আমি একটু গিয়ে আপনাদেরকে একটু দেখাই, তারপর আপনার ক্লিয়ার হবে না এই বিষয়টা, ঠিক আছে? দেখেন, এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু ইউটিউবের বাংলাদেশের যে বড় দুইটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ST ইউনিক টেক, আর একটা হচ্ছে স্বাধীন টেক গ্রুপ। আমি ওই গ্রুপেরও সদস্য। ওই দুইটা গ্রুপ আমার অনেক ভালো লাগে, বিধায় অনেক কিছু জানতে পারি, এই জন্য কিন্তু আমি তাদের গ্রুপে আছি, ঠিক আছে? সো সেখানে দেখলাম যে অনেকেই কিন্তু কমেন্ট করতেছে, ঠিক আছে? দেখেন, আমরা একটু এখানে লগ ইন করে প্রথমে যাব, বাট তার আগে আমি একটু ফেসবুকে যাই, ঠিক আছে? দেখেন, ফেসবুকে গিয়ে আমি যদি একটু স্বাধীন টেকে যাই, দেখেন স্বাধীন টেক, আমি অনেক কিছু শিখতে পারছি। আপনারা যারা ইউটিউব চালান কিংবা ইউটিউবে কাজ করেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, আমার মনে হয় অনেকেই এই স্বাধীন টেক গ্রুপের সাথে আছেন, কিংবা ST ইউনিক টেক। সো এখানে গিয়ে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে দেখেন, এখানে অনেকেই কিন্তু বলতেছে যে ভাই এই অবস্থা কেন, সবার কি একই অবস্থা? সো এখানে কিন্তু এই ভাইটা কিন্তু সলিউশন পান নাই। আবার এই যে দেখেন, নিচে আরেকটা ভাই বলছে যে এই সমস্যাটা কিসের জন্য, আমি বিকালে দেখলাম যে টাকা অ্যাড হয়েছে, বাট এখন 0 টাকা, আমি বুঝলাম না এর মানেটা কি, একটু আমি পরে আপনাদেরকে বলবো, ঠিক আছে? সো এরকম অনেকেই বলতেছেন এই বিষয়টা, বাট হেল্প পাইতেছেন না। সো এই হেল্পটা করার জন্য মূলত আজকের ভিডিও করা। সো এখন যদি আমি আমার এই IBBL স্মার্ট ব্যাংকিংয়ে যাই, ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিংটা আছে, এখানে যদি আমি এখন ঢুকি, দেখেন, সো দেখেন, আমি আমার এই যে ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং আছে, এখানে চলে আসলাম। আসার পর আমি যদি আমার টাকাটা দেখি যে কত টাকা আছে, দেখেন আমার অ্যাকাউন্টে আছে কিন্তু 40,000 টাকা, ঠিক আছে? বাট ইউটিউবে পেমেন্ট ঢোকার আগে আমার অ্যাকাউন্টে টাকা ছিল হচ্ছে 29,000 সামথিং। তো আমি যখন এই টাকাটা, তো আমি এখন দেখতেছি যে 40,000 টাকা আমার অ্যাকাউন্টে আছে, আমি এই টাকাটা কিন্তু, যেটা হওয়ার কথা ছিল আর কি, আমি এই টাকাটা উইথড্র করতে পারবো, হোক সেটা ব্যাংক থেকে কিংবা হোক সেটা এই যে আপনার বুথ থেকে। বাট আমি যখন এই টাকাটা অন্য কাউকে ট্রান্সফার করতে যাইতেছি, দেখেন এই যে যখন আমরা এই টাকাটা ট্রান্সফার করতে যাইতেছি, দেখেন এখানে ওপরে দেখাইতেছে কি, এই যে 29,000 সামথিং, বাট এই টাকাটা কিন্তু এখানে দেখানো উচিত ছিল যে 40,000 সামথিং, যেহেতু আমার ইসলামী ব্যাংকে এত টাকা আছে। বাট ওই ইউটিউবের ওই যে টাকাটা ঢুকছে, ওই টাকাটা কিন্তু এখানে শো করতেছে না, তার মানে কি টাকাটা কিন্তু আটকে দিয়েছে, ঠিক আছে? সো এই টাকাটা আপনি কাউকে দিতে পারতেছেন না। আপনি দিতে পারবেন যে টাকা আপনার আগে থেকে ছিল সেটা, বাট ইউটিউবের পেমেন্টের যে সমপরিমাণ টাকা ঢোকানো হয়েছে, এই টাকাটা আপনার পাইতেছেন না, যার ফলশ্রুতিতে অনেকেই প্রশ্ন করতেছেন অনেক গ্রুপে যে ভাই আসলে এটার কারণ কি। এটার সমস্যাটা নিয়ে আমি কিন্তু অলরেডি ইউটিউবের সাথে
কথা বলি নাই, আমি ইসলামী ব্যাংকের সাথে কথা বলেছিলাম, কারণ এখানে ইউটিউবের কোনো ফল্ট না, এখানে ফল্টটা হচ্ছে ইসলামী ব্যাংকের, যে ইসলামী ব্যাংক কেন আমাদের টাকাটা আটকে দেবে। সো এই বিষয়টা নিয়ে আমি ইসলামী ব্যাংকের যে কাস্টমার কেয়ার আছে তাদের সাথে কথাবার্তা বলছি প্রায়, এই যে দেখেন এখানে দেখেন, এই যে 11 মিনিট 57 সেকেন্ড কিন্তু কথাবার্তা বলেছি। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু ডেটও উল্লেখ করা আছে, সেটা হচ্ছে 28 তারিখ 1 মাস 23, তার মানে আজকের ভিডিওটা আমি করতেছি 28 তারিখে জানুয়ারি মাসের, আজকে কিন্তু এই ভিডিওটা করেছি যে 10টা 58 মিনিটে। এই ভিডিওটা আমি রেকর্ডও করেছিলাম, বাট আমার মনে হয় না যে ইসলামী ব্যাংকের যে কাস্টমার কেয়ার আছে তাদের সাথে কথাবার্তা বললে ওই ভিডিওটা যদি আমি শেয়ার করি, এটা আসলে ঠিক না, ঠিক আছে। সো কিছু কনফিডেন্সিয়াল কারণে ওই ভিডিওটা আমি দিলাম না, বাট আমি একটু বলি, সেটা হচ্ছে যে মূলত ওনারা যে কথাটি বললো সেটা হচ্ছে যে 11 মিনিট কথা বলার পর যে বিষয়টা বললো সেটা যে আসলে কাস্টমার কেয়ার তারা কিছুই জানে না যে কেন ইউটিউবের পেমেন্টটা হল করা হয়েছে। বাট এটা আমার খুবই খারাপ লেগেছে যে আসলে ইসলামী ব্যাংকের যে কাস্টমার কেয়ার আছেন, যে হেল্প সেন্টারে আছেন, তারাই জানে না যে মানে তাদের ব্যাংকে কি ঘটতেছে। তো আমাকে লাস্টে এক কথা বললো অবশেষে, সেটা হচ্ছে যে দেখেন ভাই, আপনারা যারা ইউটিউবের পেমেন্ট নিয়ে আসছেন ইসলামী ব্যাংক, আপনাদেরকে ইসলামী ব্যাংকের মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ। বাট এটা কী কারণে সমস্যাটা হলো, এই সমস্যাটা রবিবারের আগে কেউ বলতে পারবে না, হয়তোবা কিছু টেকনিক্যাল কারণে হতে পারে, কিংবা হয়তোবা অন্যান্য কারণেই হতে পারে, বাট এরকম না যে ইসলামী ব্যাংক আপনাদের টাকা মেরে খাবে। উই নেভার নো, খেতেও পারে, ঠিক আছে, আমি এটাই বলছি। তো উনি আমাকে বললো যে কথা কাস্টমার কেয়ার থেকে, সেটা হচ্ছে যে রবিবার পর্যন্ত অপেক্ষা করেন, আজকে যেহেতু শনিবার, আগামীকাল রবিবার, সো আগামীকালের মধ্যে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে। যদি ঠিক না হয় তাহলে আপনারা অবশ্যই আপনার ইসলামী ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং আছে, কিংবা ইসলামী ব্যাংকের যে আপনার যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে যাবেন, ঠিক আছে, ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চে গিয়ে খোঁজ নেবেন যে ইউটিউব থেকে আমাকে ইসলামী ব্যাংকে পেমেন্ট করা হয়েছে, বাট এই পেমেন্টটা কেন আটকে দেওয়া হয়েছে কিংবা হোল্ড করে রাখা হয়েছে, তাহলে তারাই বলতে পারবেন। বাট তারা আমাকে একটা কথাই বললো এই যে কাস্টমার কেয়ার থেকে, সেটা হচ্ছে যে হয়তোবা এটা এমনি ঠিক হয়ে যেতে পারে, হয়তোবা কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে, বাট তারপরেও যদি না হয় অবশ্যই যে যার ব্রাঞ্চে গিয়ে খোঁজ নেবেন ইসলামী ব্যাংকের যে এটা কেন, এই কারণটা, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে জানেন না যে ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারের সাথে কীভাবে কথাবার্তা বলতে হয়, কিংবা ইসলামী ব্যাংকের হেল্পলাইনে কীভাবে হেল্প নিতে হয়, ঠিক আছে। সো আপনাদের জন্য একটা এই নাম্বারটা আমি দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে 0961101629 এই নাম্বার, এবং আর একটা হেল্পলাইন নাম্বার আছে সেটা হচ্ছে 16259। এই দুইটা নাম্বার আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকে কিন্তু এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে, হেল্পলাইনে কথাবার্তা বলবেন। ওকে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা আসলে আমাদের কারোই কাম্য না যে আসলে এত কষ্ট করে ইউটিউবে কাজ করার পর কন্টেন্ট বানানো কিংবা ভিডিও বানানোর পরে যে পেমেন্টটা পায়, সেই পেমেন্টটা যদি ইসলামী ব্যাংক আটকে দেয়, এটা আসলে ইসলামী ব্যাংক কেন, কোনো ব্যাংকই আসলে আটকে দেওয়া এটা আমাদের কাম্য না, ঠিক আছে। সো আমি জানি না যে আসলে ইসলামী ব্যাংক ছাড়া যে অন্যান্য যে ব্যাংকগুলো আছে, যেমন ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক অথবা ব্যাংক এশিয়া, কিংবা অন্যান্য যে ব্যাংকগুলো আছে ওগুলো কি আসলে টাকা আটকিয়ে দিয়েছে কিনা। সো আমি যেহেতু ওই বিষয়গুলো জানি না, কারো যদি এই ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে যদি কোনো সমস্যা হয় ইউটিউবে পেমেন্ট রিলেটেড, এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ।